মানুষের চাহিদা আছে রাস্তায় এই রিক্সাগুলো দিয়া যাতায়াত করার। আপনার এমন একটা পর্যায়ে চলে আসছি আমরা যে আমি যখন এসটিপি করি তখন আপনার মনে আছে 20 ইয়ার্স ব্যাক, তখন আপনার 20 মিলিয়ন ট্রিপস পার ডে হইতো, টোটাল ট্রিপ। সেই টোটাল ট্রিপের 64 থেকে 67% করতো বাসে। আর এখন এই বর্তমানে এসে সে বাসের আপনার পার্টিসিপেশন নেমে আসছে 20%-এর নিচে। তাই আপনি যেখানে নাকি আপনার বাস কমে গেল, কারণ ওদের জন্য গাড়ি চলতে পারে না, আপনার আদালত যত কিছুই করুক না কেন সব তো মানুষের জন্যই। আপনার মানুষকে কন্ট্রোল করতে পারছে না, কারণ তারা রাস্তায় নেমে আসতেছে। আর রাস্তায় আর বাস নাই যে প্যাসেঞ্জাররা আরেকটা দিয়া চলবে, প্যাসেঞ্জার এদেরকেই নিচ্ছে। এই জন্য আমি বলছি যে আমি শুরু করেছিলাম যেভাবে, সেটা হলো যে আপনারা এটাকে প্রাইস আউট করা ছাড়া উপায় নেই। প্রাইস আউট কীভাবে করবেন? অর্থাৎ মানুষের অনীহা এদের ব্যবহারে, সেটা কিভাবে ক্রিয়েট করবেন? আপনারা এই ফুটপাথগুলোকে খালি করে দেন প্লিজ। আমি সবসময় এই কথাটা বলি, ফুটপাথগুলোকে আপনারা একটা প্রোগ্রাম নিয়ে সমস্ত ফুটপাথগুলোকে খালি করে এগুলোকে মানুষ হাঁটার বন্দোবস্ত করে দিন। আপনি দেখবেন মানুষ যারা আজকে 1 কিলোমিটারও এই রিক্সা ছাড়া চলে না, কারণ ফুটপাথ দিয়ে তারা হাঁটতে পারে না, তারাও কিন্তু এই রিক্সা দেওয়া যাচ্ছে। আপনি মানুষ আস্তে আস্তে এটা ব্যবহার করবে না। এটা গেল একটা। আরেকটা হইলো যে আদালতের আইন মানছে না, তার কারণ হইলো যে তারা তো লজিক্যালি তো তাদের রাস্তায় থাকার কথা না, শুধু মেইন রোড কেন, তাদের তো কোনো জায়গায় থাকার কথা না, কারণ বিআরটি ডোন্ট অ্যাকসেপ্ট দেম, বিআরটি ডোন্ট অ্যালাউ দেম। তো সেইখানেও তো কিছু হচ্ছে না, তাই আদালতে কি করবে? 3 নম্বর হলো যে মানুষ এত বেশি বেড়ে গেছে যে বেপরোয়া হয়ে গেছে। আমি নিজের চোখে অনেক জায়গায় দেখেছি যে পুলিশকে পর্যন্ত তারা আপনার কি বলে এটাকে ধমক দিয়ে তারা তাদের মতো চলে যাচ্ছে। এটার জন্য আমি রিকোয়েস্ট করব যে আপনারা ওই 2 হুইলার বা 3 হুইলার এদিকে না যেয়ে আমি একটা কাজে হাত দিয়েছি, সেটা হলো যে 4 হুইলারসে আপনার ওই ওপেন, শুধু বৃষ্টি বাদলের সময় আপনার গ্লাস করে দেবে। আপনার চায়নাতে দেখবেন আপনার 4 হুইলার্সে 16 প্যাসেঞ্জার 14 প্যাসেঞ্জার এরকম টানার গাড়িগুলো আপনারা নিয়ে আসেন, যেগুলো ফিডার রোডে চলবে, মেজর রোডে না, ফিডার রোডে, এবং তারা যথারীতি নিয়মকানুন মেনে বিআরটির তারা চলবে। তাইলে হবে কি, আপনি যদি 16 প্যাসেঞ্জারের জন্য 4 হুইলার করেন, আপনি সেইখানে দেখবেন সে যে স্পেস করতেছে, সেইখানে আপনার 8টা রিক্সা লাগবে। আপনার এই 8টা রিক্সা কিন্তু ওই রকম 3টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু এরকম সার্ভিস চালু হয়েছে অলরেডি। হ্যাঁ, আমাদের আপনাদের কারণেই এগুলো চালু হয়েছে। আমি বলবো যে আপনারা যে বারবার এগুলো নিয়ে আলোচনা করেন, এগুলো এগুলো নিয়ে এখনও আমি কাজ করছি। আপনার যে ইলেকট্রিক ইভি ভেহিকেল নিয়ে আমি অলরেডি প্যাগাসাসের সাথে, জিএলজির সাথে আমি এগুলো কাজ করছি। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে আমরা আপনার মানুষকে সেই সুযোগ থেকে বঞ্চিত করে ফেলছি। যে মানুষ বলে আমি কি করবো, আমার বাচ্চাটাকে নিয়ে আমি তো রাস্তাতে হাঁটবো মাছের বাজার, রাস্তাতে হাঁটবো তরকারির বাজার, রাস্তাতে হাঁটবো সেখানে আপনার কি বলে এটাকে পশু পাখির বাজার। তা আমাদেরকে ফ্রি করে দেন আপনারা, আমরা ওদের কাছেও যাব না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। একটা অনুষ্ঠানে বিআরটি বাস র্যাপিড ট্রানজিট অনুষ্ঠানে আপনার বগোটাতে আমাকে দাওয়াত করা হয়েছিল। বগোটার মেয়র সিনিয়র পেনালোজা, আমি একটা দাওয়াতে গিয়েছিলাম। সেইখানে আমি আশ্চর্য হয়ে গেছি যে ফুটপাথগুলা মেজর করিডোর, যেটা মেজর রাস্তা যে গাড়ির জন্য, তার চেয়ে বেশি চওড়া। দুদিকেই ফুটপাথগুলো অনেক বেশি চওড়া। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আমি বলছি তোমার ফুটপাথ এত, বলে ফুটপাথ তুমি দেখছো কত মানুষ হাঁটতেছে, ওই ফুটপাথের মাঝে আবার ফুটপাথে মোটরসাইকেল উঠিয়ে দেয় না। আমাদের তো আবার নতুন আতঙ্ক শুরু হয়েছে, ফুটপাথে মোটরসাইকেল চলে। দিস ইজ ভেরি আনফর্চুনেট। আমি আবার বলছি, এখন আপনার সামনে আর কয়েকদিন পরে একটাই আসবে, সিদ্ধান্ত আসবে, যেই সরকারই আসুক, সেটা হলো মুভ ঢাকা ফ্রম দিস প্লেস।